শুল্কনীতি কার্যকর হওয়ার দিনই তা ৩ মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেভাবে চীন মার্কিন পণ্য প্রতিষেধকমূলক শুল্ক এবং তার জবাবে যুক্তরাষ্ট্র চীনের পণ্যে শুল্কের হার বাড়িয়ে যাচ্ছিল, তাতে পৃথিবী নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়। এর জেরে শেয়ার বাজারে ধস নামে, ডলারের বিনিময় হার কমে যায়, তেলের দাম ৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সামগ্রিকভাবে বাজারের অর্থনীতিতে রীতিমতো কাঁপন শুরু হয়ে যায়। অথচ শেষ মুহূর্ত পর্যন্ত এই শুল্কনীতির শিথিলের কোনো লক্ষণ দেখায়নি তার প্রশাসন। ট্রাম্পের দাবি, হৃদয়ের কথা শুনে হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে ট্রাম্প লিখেছেন, গত কয়েকদিন ধরে শুল্কের বিষয়গুলো নিয়ে ভাবছি, বোধহয় আজ সকালে সব আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে। তখন কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শের সময় ছিল না, কেবল নিজের অন্তরের কথা শুনে যেটি সঠিক মনে হয়েছে সেটিই করেছি। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও অর্থমন্ত্রী স্কট বেস্টেনের সঙ্গে মিলে এই পোস্ট লিখেছেন বলে জানান লুটনিক। তবে অনেক রিপাবলিকান আইন প্রণেতার কাছে এই ঘোষণা ছিল বিস্ময়কর। শুল্ক কার্যকর হওয়ার পর শেয়ারবাজারে তার নেতিবাচক প্রভাব পড়তে দেরি হয়নি। তবে তার আকস্মিক স্থগিত সিদ্ধান্তে হাওয়া বদলেও সময় লাগে না। যুক্তরাষ্ট্রের শীর্ষ 7 প্রযুক্তি প্রতিষ্ঠানের বাজার মূল্য বুধবারই $1 ট্রিলিয়ন বৃদ্ধি পায়। স্থগিতাদেশের পর ট্রাম্প প্রশাসনের হয়ে সংবাদ মাধ্যমের সামনে সবার আগে হাজির হয়েছেন বেসেন্ট। তিনি বলেন, বাজারের অস্থির অবস্থার কারণে সিদ্ধান্তের পরিবর্তন হয়নি। ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে আলাদাভাবে চুক্তি করার ইচ্ছা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেছেন, প্রতিটি সমস্যার সমাধান হবে আলাদা, তাই এ কাজে বেশ কিছুটা সময় প্রয়োজন। পুরো প্রক্রিয়াতে প্রেসিডেন্ট নিজে যুক্ত থাকতে চান বলেই 90 দিনের বিরতি দেওয়া হয়েছে। সমকাল ডেস্ক রিপোর্ট।